আশিকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা, ওই মদিনা মদিনা। ওই মদিনা মদিনা করে, মদিনা মদিনা করে দিওয়ানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। মানো তুমি মানো না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনার বুকে তাশরিফ নিয়েছিলেন, তার আগে মদিনা ছিল অলক্ষণের ভূমি। মদিনার নাম কেউ যদি শুনতো বলতো মদিনা শহর ভালো না, মদিনা একটা অলক্ষণের ভূমি। কিন্তু আমার আপনার নবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনার বুকে তাশরিফ নিলেন, আল্লাহ পাক স্বয়ং মদিনার সম্মানকে বাড়িয়ে দিল। একটা জোরে হয় না সুবহানাল্লাহ, জোরে সোরে হবে না সুবহানাল্লাহ। কবি লিখছে এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, আর নবীর 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 ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি, আরশের চেয়ে দামি। জোরে হোক সুবহানাল্লাহ। এইদিকে এত যুবক ভাইরা আছে, একটু সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? গুনাহ হবে? সুবহানাল্লাহ বললে আমলনামায় 30টা করে নেকি যায় এবং তার সঙ্গে একটা করে গাছ বসানো হয় জান্নাতে। তাহলে সুবহানাল্লাহ বলবো তো ইনশাআল্লাহ? একটাবার হোক সুবহানাল্লাহ, জোরে সোরে বলো না সুবহানাল্লাহ। লিখছে এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি, আরশের চেয়ে দামি, আরশের চেয়ে দামি, আরশের চেয়ে দামি। এই মদিনা মদিনা দিওয়ানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। মানো তুমি মানো না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। নারে তাকবীর, আর মন খুলে দাও না, নারে তাকবীর। গজল ভালো লেগেছে? সত্যি কথা মাথায় হাতে বলো, মিথ্যে কথা যদি বলো মাথার কিন্তু সব চুল পড়ে যাবে। হ্যাঁ বলে পড়ুক পড়ুক, কি বদভাই বলে দিন। আচ্ছা বিয়ে হবে না কিন্তু, যে বলেছে পড়ুক পড়ুক ওর বিয়ে হবে না একদম। হাত নামাও, সবাই হাত নামিয়ে দাও। আচ্ছা চলো, আচ্ছা তোমরা বিরাট পাকা খুঁজি, বিরাট পাকা। আচ্ছা সবাই এবার চুপ, স্টপ, কোনো কথা হবে না। যদি কথা হয় আমার কিন্তু বিরাট রাগ, নিচেই যাবো। আর এই মাইক দেখতে পেয়েছো তো, মাইক দিয়ে ঘুমঘাম করে মাথায় মারা হবে, ঠিক আছে? মাথা ফুলে এরকম বড় বড় আলু হবে, কোনো কথা হবে। এবার সবাই একটু চুপ করো, আমার সোনা পাখিরা একটু চুপ করো, সবাই চুপ করে থাকো। চলুন এবারে যে গল্পটা পরিবেশন করব, আমার আম্মাজানেরা যেহেতু এখানে বেশি আছেন, একটা ঘটনামূলক কালাম পরিবেশন করব। যেহেতু আমার ভাইরা বাবাজানেরা আম্মাজানেরা বেশি আছেন, তো দেখেন যে ঘটনাটা পরিবেশন করব এটা খুব শিক্ষণীয় কালাম, ঠিক আছে? একটু মন দিয়ে শুনতে হবে। যদি মন দিয়ে শুনেন আমি আশা রাখি এই কালামটা থেকে আপনারা কিছু শিক্ষা অর্জন করে জ্ঞান নিয়ে তারপরে বাড়িতে যাবেন। চলুন শুরু করছি সেই কালামটি। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার আপনার নবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানাদের মধ্যে কেমন সম্পর্ক ছিল, তানাদের মধ্যে কেমন ভালোবাসা ছিল, তারা সাংসারিক জীবনে কেমন ছিলেন, তারা সাংসারিক জীবন যাপন কেমন করে গেছেন দুনিয়ার বুকে, আর আজকে আমাদের ঘরের মা বোনেরা, আমাদের ঘরের খাদিজারা তারা কেমনভাবে সংসার করে, সেই সম্পর্কে একটুখানি গজলটা মন দিয়ে শুনবেন, আশা করি ভালো লাগবে।
কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। একটু মন দিয়ে শুনবেন যারা আমার মায়েরা বোনেরা এসেছেন, আপনাদের উদ্দেশ্য করে এই কালামটি বেশি করে আমার গাইবার মানে গাইছি আমি, আপনারা একটু মন দিয়ে শুনবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন, এই বিরাট কথা হচ্ছে মনে, আমি একটা কথা বলছি, এই আমার দিকে বেরো, এই মারপিট করছি, এই তুই উঠে যাই, এই করছি, এই আমার দিক ফেরো, এই মানা এত মারপিট করছো কেন? যদি এর পরে আবার নেক্সট টাইম থেকে উঠে চলে যাবে, বাড়ি চলে যাবে। তোমাদের গজল আমি গিয়েছি তো, বলেছি না চুপচাপ মনে থাকতে, তোমাদের হয়ে গেছে, তোমরা এক্সট্রা পরে বড়দেরটা গিয়ে নিয়ে আবার তোমাদের কাছে আমি আসবো, অসুবিধা নেই। আমি কি বলেছি, কোনো কথা হবে না, ঠিক আছে? সবাই চুপ করে থাকো। কবি লিখছে, একটু মন দিয়ে শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, ওগো ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি খাদিজা বিবাহ করতে চাই, আপনাকে আমি খাদিজা বিবাহ করতে চাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে, হে খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? তুমি কোথায় আর আমি কোথায়? তুমি কত উচ্চ পদের বাড়ির মেয়ে আর আমি কত নিম্ন পদের ছেলে, তোমার পরিবার কত ধনী আর আমি কত নিম্ন, তুমি একটা বার দেখো, তুমি কোথায় আর আমি কোথায়? তখন আম্মাজান খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রতনকে রতনই চেনে। কবি লিখছে দেখেন, ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা, নবীর কাছে এসে বলে করব যে নিকাহ, ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা, নবীর কাছে এসে বলে করব যে নিকাহ, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনে চেনে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনে চেনে অন্য কেহ নয়, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। আম্মাজান খাদিজা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে বিবাহ হলো, তাদের মধ্যে বিবাহ হলো। এমন তো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য মানে কাফেরদের দাঁড়ে দাঁড়ে যেতেন, বেদিনদের দাঁড়ে দাঁড়ে যেতেন, আম্মাজান খাদিজা তার অপেক্ষা করে বসে থাকতেন। তার বাড়িতে ফিরতে হয়তো রাত হয়ে যেত, কোনোদিন 11টা 12টা 1টা বেজে যেত, কিন্তু আম্মাজান খাদিজা দরজার পাশে অপেক্ষা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মাধ্যমে যে আমার বাড়িতে ফিরে কোনোদিন দরজায় 2বার টোকা মারতে হয়নি। ভালোভাবে বুঝবেন, দরজায় এমন 2বার টোকা মারতে হয়নি, 1বার টোকা মারতো, আম্মাজান খাদিজা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতেন। তাহলে কেমন স্ত্রী তিনি ছিলেন। আর আজকে আমাদের ঘরে খাদিজারা ভাইরা কাছ থেকে বাড়িতে এসে যদি দরজা খুলতে বলে, হ্যাঁ গো কোথায় গেলে, দরজাটা খোলো, ও লোক তো কানে মানে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, বুঝলেন, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এমন তো অবস্থা, ভাই দুমদাম করে কিল মারছে তাও খোলে না, না থাকতে পেরে ধমাস করে লাথি মারলো, দরজা খুলে গেল, গিয়ে দেখছে ঘুমিয়েই যাচ্ছে। এই অবস্থা আমাদের ঘরে খাদিজাদের, এই অবস্থা, তাই না? কবি লিখছে দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি
নিজের ঘরে দরজা টোকা দেওয়ার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেওয়ার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। এমন অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করার পর খাদিজার দিকে একটু দেখলো, আম্মাজান খাদিজার দিকে একটু দেখলো, দেখার পরে তিনি হাও মাও করে কেঁদে ফেললেন। তিনি আর চোখের পানি ধরে রাখতে পারলেন না, হাও মাও করে কেঁদে ফেললেন। তার কারণ আম্মাজান খাদিজার পরনে যে কাপড়টা ছিল, যে পোশাকটা ছিল, সেই পোশাকটা এমনভাবে ছিঁড়েছে, তার সেটা আর যে সেলাই সুলি করে মানে তাবলি টাবলি দিয়ে যে চালাবে আর কি, সেই চালানোর মতো অবস্থা সেই পোশাকটাই আর নেই। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝর নয়নে কাঁদছে আর খাদিজাকে জিজ্ঞাসা করছে, হে খাদিজা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি তোমাকে ঠিকমতো 2 বেলা খেতে দিতে পারলাম না, বিয়ের পর থেকে তোমাকে একটা ভালো কাপড় চোপড় কিনে দিতে পারলাম না, আমি মুহাম্মদ, আমার আজকে ঘেন্না হচ্ছে, তাই না? তখন আম্মাজান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি কোনোদিন কিচ্ছু চাইনি, আপনার কাছে আমি কোনোদিন কোনো আবদার করিনি, তবে আজকে আমি 3টি আবদার আপনার কাছে করব। এগোজি, এত কথা বলো না, মনা কথা কানে আসলে অসুবিধা হয়, কথা বলো না, তোমরা চুপচাপ মানে বসে তোমাদের গজল আবার শোনাবো, কথা বলো না। তখন আম্মাজান খাদিজা বলছে যে 3টি আবদার আপনার কাছে আমি করব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ বলো, কোন আবদার তুমি করবে? 3টা আবদার করো। তখন আম্মাজান খাদিজা বলছে যে আমি যখন ইন্তেকাল করব, আমার মরণের পরে আমার গায়ের যে কাফনের কাপড়টা দেওয়া হবে, সেই কাফনের কাপড়টা কোনো দোকানের সাধারণ কাপড় হলে চলবে না, তাহলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গায়ের কাফনের কাপড়টা হবে আপনার গায়ের জুব্বা মুবারক, আপনার গায়ের জুব্বা মুবারক। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, আমার লাশ যখন কবরে শোয়ানো হবে, তার আগে আপনি আমার কবরে নামবেন, কবরে নামার পর আপনি কবরের চারিপাশটা আপনার পা মুবারকখানা দিয়ে একটু হাঁটবেন, তারপর পরই আমার লাশটাকে কবরে শোয়াবেন। এটা হচ্ছে 2 নাম্বার শর্ত। এবং 3য় নাম্বার যে শর্ত, সেটা হচ্ছে কি, যে আমার যখন দাফন কাফন হয়ে যাবে, সবাই যখন মাটি দিয়ে চলে যাবে, আপনি কিন্তু যেতে পারবেন না, আপনি যেতে পারবেন না, আপনি আমার কবরের ধারে বসে থাকবেন, আপনি আমার কবরের ধারে বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত মুনকার নেকির ফারিস্তারা এসে আমার সওয়াল জবাব না করে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরে বসে থাকবেন। এই হচ্ছে 3টি শর্ত। আম্মাজান বলছে, দেখেন, বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবরে শোয়াবে নামায় জোবা কাফন করে। বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবরে শোয়াবে নামায় জোবা কাফন করে। কবরের ছানি পাশে ঘুরবে হেঁটে হেঁটে, খবর জানো নাগি পারে আমায় পিছে দিতে, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়। কবরের ওই কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের ওই কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। আম্মাজান খাদিজা ইন্তেকাল করলো। তার প্রথম শর্ত ছিল কি? তার প্রথম শর্ত ছিল যে আমার কাফনের যে কাপড়টা হবে, সেটা দোকানের কোনো সাধারণ কাপড় হলে চলবে না, আপনার গায়ের জুব্বা হতে হবে, আমার গায়ের কাফনের কাপড়, তাই না? তো সেই শর্ত অনুযায়ী আম্মাজানের কাফনের কাপড় করা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক।
জুব্বা দিয়ে কাফনের কাপড় তৈরি করা হলো। কবরে শোয়ানোর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরের ভিতর নামলেন, নেমে কবরের চারি সাইডটা তিনি হাঁটলেন, হাঁটার পরে কবরে উঠলেন তিনি। তারপর পরে আম্মা জানের লাশটা কবরে শোয়ানো হলো। এবার যখনই শোয়ানো হলো, আমরা সাধারণত লাশের মুখখানা পশ্চিম দিকে দিয়ে দিই, তাই তো ভাই নাকি? কেবলামুখী দিয়ে রাখি তো নাকি? কেবলামুখী লাশের মুখটা আমরা করে রাখি। এমন তো অবস্থায় যখনই কেবলামুখী দেয়, আম্মা জানের মাথা মুখ আপনা আপনি আসমানের দিকে হয়ে যায়। এবার সবাই তো হতভম্ব হয়ে গেল, কি ব্যাপার, এমন কেন হচ্ছে? আরেকবার ট্রাই করা হলো, যখনই কেবলামুখী মুখ করা হলো, আবার মুখ আপনা আপনি আসমানের দিকে হয়ে যায়। সবাই তো ভয় পেয়ে গেল, এমন কেন হয়? আরেকবার লাস্ট ট্রাই করা হলো, যখনই মুখ কেবলামুখী করা হয়, আবার আসমানের দিকে হয়ে যায়। সবাই যখন হতভম্ব, চিন্তায় পেরেশানি, তখন আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ আমার বন্ধু, এ আমার পয়গম্বর, তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না। আমি আল্লাহ খাদিজাকে বড্ড ভালোবাসি, আমি আমার খাদিজাকে দেখবো বলে খাদিজার মুখখানা আসমানের দিকে করে নিচ্ছি। একটাবার জোরে হয় না সুবহানাল্লাহ? জোরে সোরে বলো না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ পাক স্বয়ং সেই খাদিজাকে ভালোবাসেন। দুনিয়ায় একটা মাত্র মহিলা ছিল আম্মাজান খাদিজা, যাকে আল্লাহ পাক স্বয়ং সালাম দিয়েছিলেন, তাই না? তো আমরা এখানে যারা মায়েরা বোনেরা আছি, আপনাদেরকে চেষ্টা করতে হবে আম্মাজান খাদিজার মতো হওয়ার, আম্মাজান ফাতেমার মতো হওয়ার, তাই না? কবি লিখছে দেখেন, যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে, তত বাড়ি আসমানের দিকে যায় যে ঘুরে। আল্লাহ বলে, ও নবী, চিন্তার কিছু নাই। আল্লাহ বলে, ও নবী, চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখিব বলে আমি সর্বদা, ও খাদিজাকে দেখিব বলে আমি সর্বদা। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। এই গজলটা থেকে আমার মায়েরা বোনেরা যারা আছেন, আপনাদের শিক্ষা নেওয়ার আছে। কি শিক্ষা? স্বামীর কাছে আমাদের ঘরের মায়েরা বোনেরা কি করে? রিকোয়েস্ট করে, আবদার করে যে, হ্যাঁ গো, আমাদের ওই বাড়ির সে ওই ভাবি না 3-4 বার দিঘাতে ঘুরে এসেছে, কতবার ইকো পার্কে গেছে, তুমি আমার একবারও কোথাও নিয়ে গেলে না, তাই না? এইরকম আবদার করে যে আমার এখানে নিয়ে যাও, ওখানে নিয়ে যাও, এইটা কিনে দাও, সেইটা কিনে দাও। কিন্তু আম্মাজান খাদিজার আবদারগুলো একটাবার ভাবেন তিনি কেমন ছিলেন, আর আজকে আমাদের ঘরের খাদিজারা কেমন। তো তাদের জীবনযাপন অনুযায়ী আজকে আমাদের জীবনযাপন করতে হবে এবং স্বামীর সেবা করতে হবে। চলুন একটা নতুন গজল আমি পরিবেশন করবো, বাংলাদেশের কালাম, ইনশাল্লাহ সেটা পরিবেশন করছি, একদম নতুন, ঠিক আছে? তো একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। বুকের মাঝে ভীষণ ব্যথা, যায় না বাপা দাড়িতে, কবে যাব দূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে। বুকের মাঝে ভীষণ ব্যথা, যায় না বাপা দাড়িতে, কবে যাব দূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে, কবে যাব দূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে। বুকের মাঝে ভীষণ ব্যথা, যায় না বাপা দাড়িতে, কবে যাব দূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে, কবে যাব দূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে। আমি দেখব কবে বদর, আমি দেখব কবে বদর সর্বশক্তির গাড়িতে, কবে যাব দূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে, কবে যাব দূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে। বুকের মাঝে ভীষণ ব্যথা, যায় না বাপা দাড়িতে, কবে যাব দূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে, কবে যাব দূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে। কথার জালে ভিজবে হৃদয়, উঠবে বনে হাজার ফুল, নাও পাওয়া সেই নদীর বুকে ঘুরে যাবে ঢেউয়ের কোল, ঘুরে যাবে ঢেউয়ের কোল।
ভিজবে হৃদয় ফুটবে বনে গাজার ফুল না পাওয়া সেই নদীর বুকে ভরে যাবে ঢেউয়ের গোল ভরে যাবে ঢেউয়ের গোল ভরে যাবে ঢেউয়ের গোল ভালোবাসার বাঁধন দিব আমি ভালোবাসার বাঁধন দিব ভালোবাসার বাঁধন দিব পারবে না কেউ ছিড়িতে কবে যাব দূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে কবে যাব দূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে বুকের বাজে ভীষণ ব্যথা তাই নামা পাতাড়িতে কবে যাব দূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে কবে যাব দূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে বুকের বাজে ভীষণ ব্যথা তাই নামা পাতাড়িতে কবে যাব দূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে কবে যাব দূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে নিতন হওয়া স্বপ্নগুলো উঠবে জেগে আবার নতুন ভোরের পাখি হয়ে উড়ব দৌড় তোমার উড়ব দৌড় তোমার নিতন হওয়া স্বপ্নগুলো উঠবে জেগে আবার নতুন ভোরের পাখি হয়ে উড়ব দৌড় আবার উড়ব দৌড় আবার তোমায় বিনে দিন পথে আমি তোমায় বিনে দিন পথে তোমায় বিনে দিন পথে ভালো লাগে না বাড়িতে কবে যাব দূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে কবে যাব দূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে বুকের বাজে ভীষণ ব্যথা তাই নামা পাতাড়িতে কবে যাব দূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে কবে যাব দূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে বুকের বাজে ভীষণ ব্যথা তাই নামা পাতাড়িতে কবে যাব দূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে কবে যাব দূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে কবে যাব দূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে নারে তাকবীর আইলা মোহাম্মদ শুনবে তাহলে আমার সাথে বলতে হবে রিকোয়েস্ট ছিল আচ্ছা তাহলে আমার সাথে বলতে হবে পারবে তো ইনশাআল্লাহ পারবে তো আচ্ছা ঠিক আছে দেখি আচ্ছা শুরু করি তাহলে রেডি তো সবাই রেডি তো আচ্ছা ঠিক আছে আমি বলবো আই লাভ তোমরা বলবে মোহাম্মদ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে I love Muhammad I love Muhammad I love Muhammad I love Muhammad আশুক না যতই বাধা বিপদ আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত আইলা মুহাম্মদ 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 आँखों का तारा नामे मुहम्मद दिल का उजारा नामे मुहम्मद जरे बोले ना सुभान अल्लाह জোরে সোরে মন খুলে হয় না সুবহানাল্লাহ এই দিক থেকে ভাইরা বললে কি গুনাহ হয় নাকি আমি তো ঠিক বুঝতে পারছি না কি ব্যাপার একটু বলো নাকি বাড়িতে গিন্নি বারণ করে দিয়েছে হ্যাঁ একটু সবাই মিলে হোক একটু সুবহানাল্লাহ হবে আচ্ছা তোমরা বলবে না তোমরা একসঙ্গে স্টপ আমি ওদিকে একটু যাই দেখি কেমন হয় ঠিক আছে তোমরা বলবে না দেখি आँखों का तारा नामे मुहम्मद दिल का उजाला नामे मुहम्मद आँखों का तारा नामे मुहम्मद दिल का उजाला नामे मुहम्मद কেউ সুবহানাল্লাহ বলে না কি সর্বনাশ বলো দিন দেখি কি সর্বনাশ আচ্ছা ঠিক আছে দাঁড়াও তোমাদের খবর আছে আচ্ছা দেখি आँखों का तारा नामे मुहम्मद दिल का उजाला नामे मुहम्मद
মোহাম্মদ এই নাম খেতে থাকবে যে আবার এই নাম খেতে থাকবে যে আবার এই নাম মোহাম্মদ 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 আশুক না যতই বাধা বিপদ আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত এই নাম মোহাম্মদ এই নাম মোহাম্মদ এই নাম মোহাম্মদ এই নাম মোহাম্মদ বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাহিল। আচ্ছা, যারা এই আই লাভ মোহাম্মদ যেটা নিয়ে আর কি গন্ডগোল হয়েছিল বা অন্যরা যারা, তারা যদি বোমা মিসাইল বা যত যত আর কি রকেট বন্দুক টন্দুক হয় সব কিছু নিয়ে আমাদের দিকে আসে, আর আজকে যদি আমরা সব মুসলিম একত্রিত হয়ে তাদের রুখে দাঁড়ায়, তারা কি আমাদের সঙ্গে পারবে? পারবে। তার কারণ মুসলমানের বাচ্চা কিসের বাচ্চা? বাঘের বাচ্চা? এটা তো মানুষের বাচ্চা। বাড়ি, হ্যাঁ বাড়ি গেলে খবর আছে, আব্বা মা বাবা তাহলে কি জন্ম দিয়েছে, বাঘের বাচ্চা হয়ে গেছে কি করে? আচ্ছা, মুসলমানের বাচ্চা হচ্ছে, এরা মানুষেরই বাচ্চা, কিন্তু মানে এদের জোর, এদের তাকাত, এদের তাকবীরের আওয়াজ হয় বাঘের গর্জনের মতো। ঠিক কিনা? ঠিক কিনা? জোরে সোরে বলে সুবহানাল্লাহ। তাই লিখছে বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাহিল বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাহিল একটাই প্রশ্ন একটাই জবাব একটাই প্রশ্ন একটাই জবাব আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ হানবে যে আঘাত নামে মুহাম্মদ সেজন আমাদের চোখে অভিশাপ হানবে যে আঘাত নামে মুহাম্মদ সেজন আমাদের চোখে অভিশাপ জীবন গেলে করব প্রতিবাদ জীবন গেলে করব প্রতিবাদ আইলা মুহাম্মদ আইলা আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আশুক না যতই বাধা বিপদ আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত আইলা মুহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, तुम भी काट के उनका चर्चा अपने दिल चमका ऊंचे में ऊंचा नबी का झंडा अज़मत वाला नबी का झंडा हर घर में लहराओ पुकारो या रसूल अल्लाह या हबीबल्लाह। কি বলেছো তোমরা? কিছু তো বুঝতেই পারলাম না। গাল টাল দিয়েছে মনে এর ভিতরে? গাল দিয়েছে কেউ? গাল টাল দিলে হবে না। চলো সবাই মিলে বলতে হবে ইয়া হাবিবাল্লাহ। সবাই মিলে দেখি। तुम भी काट के उनका चर्चा अपने दिल चमका ऊंचे में ऊंचा नबी का झंडा अज़मत वाला नबी का झंडा हर घर में लहराओ पुकारो या रसूलुल्लाह या हबीबल्लाह। सबाई बोलो या रसूलुल्लाह या हबीबल्लाह या रसूलुल्लाह के नाम रे से हमको प्यार है जिसने ये नारा लगाया जिसने ये नारा लगाया उसका बेड़ा पार है सरकार किया बकिया 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 बकिया। আচ্ছা, আমাদের সরকার কে? মোদি বলে আমাদের সরকার মোদি।
ও ওর মতন বলেছে মুদি, তাই না? আচ্ছা, আমাদের সরকার হচ্ছে দো জাহানের বাদশাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু